কেমন আছো? আমি আর আজকে উড়িষ্যার সেকেন্ড ডে ঘোরাঘুরি। তো আমি সকাল সকাল রেডি হয়ে পুরো বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। তো এখন আমরা আছি উবের অটোতে। তো আজকের ডেস্টিনেশন বেশি না, দুটো স্পট। একটা হচ্ছে উদয়গিরি, খণ্ডগিরি, আর একটা হচ্ছে এখানে নন্দন যে জুটা আছে ওটা ঘোরা, যেখানে আমি হোয়াইট টাইগার দেখবো ফর দ্য ফার্স্ট টাইম। তো বাইরে অনেক আওয়াজ, তো ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আমি কি কি দেখলাম না দেখলাম, আর আজকে কি খাবার দাবার মেনু বগেরা। তো চলো আজকের দিনটা আমার সাথে শুরু করা যাক। সেকেন্ড ডে অ্যাট উড়িষ্যা। অটো থেকে নেমে গেছি, চলে এসেছি উদয়গিরি খণ্ডগিরি দেখতে। জানি যে এটা পাহাড়ের ওপরে অবশ্যই, কিন্তু তাও আমার দেখে একটু ভয়ই লাগছে। এই সাইডে রয়েছে হচ্ছে উদয়গিরি, আর এই সাইডে মনে হয় খণ্ডগিরি। আমি খুব একটা ভালো জানি না, এখনও কোনো মানে নেম প্লেট দেখতে পাইনি। তো প্রথমে একটা পাহাড়ে যেতে হবে, তারপর আরেকটা পাহাড়ে যেতে হবে। তো আমি ডিসাইড করছি আগে এটাতে যাব, দেন ওটাতে যাব। সো চলো আগে ওপরে যাই, তারপর হিস্ট্রি আমি যা গুগল থেকে পড়ে এসেছি সেটা তো আছেই, আর ওরা যদি কোথাও রিটেনে কিছু লিখে রাখে সেটাও পড়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি অ্যাকচুয়াল হিস্ট্রিটা কী। সো লেটস গো। পাহাড় চড়তে গিয়ে আমার দম বেরিয়ে যাবে, সেটা আলাদা বিষয়। এখানে উদয়গিরিতে ঢুকতে গেলে তোমাদের টিকিট লাগবে 25 টাকা করে। সো আমাদের দুটো টিকিট কেটে নিয়েছি, আর ভালো ছিল মেয়েদের লাইন আর ছেলেদের লাইন আলাদা, তাই আমি মেয়েদের লাইন থেকে তাড়াতাড়ি কেটে নিয়েছি। সো এবার টিকিট দেখিয়ে ভেতরে যাব। চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। এই পাহাড় দেখেই তো আমার মাথা ঘুরে যাচ্ছে, কত দূর উঠতে পারবো জানি না। এই হচ্ছে উদয়গিরি। আমি এখানে হিস্ট্রিটা আগে পড়ে নিই, তারপর হচ্ছে আমি গুগল থেকে যে হিস্ট্রি পেয়েছি সেই অনুযায়ী বলবো। হিস্ট্রি পড়ে যেটা জানতে পারলাম আর আমি যেটা গুগলে পড়েছি দুটোই সেম ছিল। উদয়গিরিতে 18টা কেভ আছে, মানে এই ছোটো 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 গুহাওয়ালা জায়গা আছে, আর ওই পাশে আছে খণ্ডগিরি, ওটাতে 15টা আছে। এই ছোট ছোট গুহগুলো বানানো হয়েছিল জৈন সম্প্রদায়ের বা জৈন যে সন্ন্যাসী ছিলেন তাদের জন্যে, যেটা হচ্ছে একজন রাজা যার নাম হচ্ছে খরবেল বা সামথিং। আমি যদি ভুল বলি তাই জন্য আগে আমি খুব শিওর না এটা নামটা নিয়ে। সো তিনি হচ্ছেন এই সন্ন্যাসীদের জন্য এই থাকার জন্য এই গুহগুলো বানিয়েছিলেন, যেন ওনারা এসে এখানে থাকতে পারেন আর এখানে প্রার্থনা করতে পারেন। তো তার জন্যই এই পাহাড়ের ওপর সভ্যতার এই জায়গাটা বানানো। আর এখানে অনেক শিলালিপি রয়েছে যেগুলোর জন্য এটা এত ফেমাস। প্লাস খণ্ডগিরিতে সেম অনেকগুলো শিলালিপি রয়েছে। তো চলো আগে ভেতরে গিয়ে কেভগুলো দেখে আসি, তারপর ওই পাহাড়ের মাথায় যাব যেখানটা ওরা গেছে। ওখানে যাওয়ার পর আমি বেঁচে থাকলে দেখা হবে। তো চলো প্রথমে আগে গুহগুলো দেখে আসি। এই হচ্ছে ছোট ছোট গুহগুলো, এগুলোর মধ্যেই সন্ন্যাসীরা থাকতেন। ওনাদের যেহেতু বেশি কিছু দরকারও পড়তো না, তো ওনারা এই ছোটো ছোটো জায়গাগুলোতেই জীবন কাটিয়ে দিয়েছেন। আমি তো ভেবেই অবাক হয়ে যাই যে তখনকার মানুষরা কিভাবে জীবনযাপন করতো, আর আমরা এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কত আমাদের জীবনে কমপ্লেন। আর একটা মানুষ জীবনটা এই ছোট্ট জায়গাটায় কাটিয়ে দিয়েছে, তার কোনো চাহিদাই ছিল না, আর আমাদের চাহিদাই শেষ হয় না। যাই হোক, এরকম এখানে 18খানা রয়েছে কেভ বা গুহ। ওটা একটা, যেমন ওখানে আরও অনেকগুলো রয়েছে, ওপরেও আছে। চলো ওপরে একটু দেখে আসি। এই হচ্ছে ওপরের যেই কেভগুলো বা থাকার জায়গাগুলো। বাপরে কি সুন্দর সাজিয়েছে, এই পাথর কেটে তখনকার দিনে কিভাবে যে বানিয়েছে, আমি শুধু এইগুলো দেখে অবাক হয়ে যাই। এই হচ্ছে ওপর থেকে ভিউ। আরও ওপরে যাওয়া যাবে যেখানে কাকিমাটা গেছেন। আমিও একটু যাওয়ার চেষ্টা করি, অলরেডি আমি হাঁপিয়ে গেছি, জানি না আর কতটা উঠতে পারবো। মোটামুটি আমি এতখানি উপরে তো চলে এসেছি। এখানে এত বড় বড় পাহাড়, মানে পাথর পাহাড়ের ওপর, যে একটা যদি গড়িয়ে পড়ে তাহলে তো অর্ধেক জায়গাটাই ডিস্ট্রয়েড হয়ে যাবে। তো আমি এখন নিজেই একটা এত বড় পাহাড়ের উপর দাঁড়িয়ে, তার মধ্যেও নাম লিখে চলে গেছে লোকেরা। আর এতটা আমি উঠতে পেরেছি, এখনও অনেকটা বাকি, ওই ওপরে যেতে হবে। তো আস্তে আস্তে যাই, বেশি তাড়াহুড়ো করতে গেলে যদি স্লিপ করে পড়ে যাই তার থেকে বেটার ধীরে 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 পুরো জায়গাটা ঘুরে দেখা। হচ্ছে উদয়গিরির টপে একদম লুক,
আর এখানে বহুত লোক আমার মতো উঠে গেছে সবাই। তো আমার একটু শ্বাস ফুলে গেছে, যেহেতু আমি একদমই পাহাড় চড়তে পারি না। এখনও আমরা উদয়গিরি শেষ করতে পারিনি, কখন গিয়ে খণ্ডগিরি দেখবো, তারপর কখন চিড়িয়াখানা দেখতে যাবো জানি না। তো যাই হোক, এখানটা একটু বসি, রেস্ট করি, জল টল খাই, তারপর নইলে নেক্সট ডে যাওয়া যাবে। বহুত কষ্ট হয়ে গেছে, একটু জিরিয়ে নিই বাবা। উদয়গিরি তো ঘোরা হয়ে গেছে, তো আমি ঘুরে একদম ঘেমে ঘেমে একাকার, প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ করা। তো এইটুকু ঘুরে আমার খিদে পেয়ে গেছে। তো কাছাকাছি 10 মিনিট দূরে হচ্ছে উড়িষ্যা হোটেলটা রয়েছে, যেটা কালকে আমরা খেতে গেছিলাম, সেরকমই আর একটা। তো ভাবছি একবার খাবারটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে হচ্ছে খণ্ডগিরি দেখতে যাব। তো ফার্স্টে চলো খাবারটা খেয়ে আসি, তারপর খেতে চলে এসেছি উড়িষ্যা, যেই হোটেলটা আমরা পরের আগের দিন খেয়েছিলাম ওইটারই আরেকটা ব্রাঞ্চে। তো আজকে আর থালি ফালি নিইনি, আজকে নিয়েছি এরকম ভাত আলাঘাট হিসেবে। এখানে নিয়েছি চিকেন কারি, ও নিয়েছে মিক্স ভাজা, আমি অত ভাজাভুজি খাই না। আর আমি নিয়েছি কুমড়ো ফুলের বড়া, যেটা আমার একদম ফেভারিট, এটা আমি 3টে নিয়েছি। এটা দিয়ে আমি খাবো ভাতটা আর হচ্ছে চিকেনটা দিয়ে। সো লেটস গো, চলো খাওয়া দাওয়া শুরু করি, খিদে পেয়ে গেছে অনেক। আমাদের খাওয়া দাওয়া ডান। এবার হচ্ছে আমাদের খণ্ডগিরি দেখা যেটা বাকি, সেটা এনার্জি নিয়ে নিয়েছি। এবার খণ্ডগিরি গিয়ে খণ্ডগিরিটা পুরোটা ঘুরে দেখবো, আর তারপর যদি সময় হয় তাহলেই জুতে যাবো। আর যদি সময় না হয়, অনেক টায়ার্ড হয়ে যাই, হতেই পারে আমি অনেক টায়ার্ড হয়ে গেলাম, তাহলে আর যাওয়া হবে না। ব্যাড লাক, এবারও আমার হোয়াইট টাইগার দেখা হবে না। তো সেটা দেখা যাবে হচ্ছে যখন আমি খণ্ডগিরি পুরোটা ঘুরে নেব, তারপরেই জানা যাবে। তো চলো এবার উবেরে আবার আমরা অটো বুক করে দিয়েছি এখান থেকে খণ্ডগিরি। চলে এসেছি উদয়গিরি, তো দেখা হয়ে গেছে। এবার দেখো খণ্ডগিরি, প্রথমে ঢুকেই বানরের দেখা, বানরা হনুমান জানি না। তো এইখানেও যে তুমি উদয়গিরি ওঠার যে 25 টাকার টিকিট, সেটার সাথে হাফ ছিঁড়ে এরকম দেয় উদয়গিরি থেকে। তারপরে এটা হচ্ছে খণ্ডগিরি যাওয়ার টিকিট, 25 টাকায় দুটো দেখতে পারবে। আর ফরেনার হলে 300 টাকা লাগবে, ইন্ডিয়ান হলেই 25 টাকা, ফরেনার হলে 300 টাকা। কত ভেদভাব। তো যাই হোক, তো চলো এবার এটার পাহাড় চূড়ায় যাই, তারপর উপর থেকে দেখাচ্ছি কি কি আছে। এর মতো এখানেও খণ্ডগিরিতেও হচ্ছে গুহই রয়েছে। এখানে ওখানে যেমন 17টা রয়েছে, এখানে আছে মাত্র 15টা। এই হচ্ছে গুহ, এখানেও সেম, এটাও উচ্চতাটা ওটা থেকে বেশি। আর প্লাস হচ্ছে এই পাশে একটা মন্দির রয়েছে, তো সেটাও আমরা দেখব। তো চলো আগে পুরোটা ঘুরে দেখি কি কি রয়েছে, তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। এরকম খাড়াই সিঁড়ি দিয়ে কোনো রকমে উঠে খণ্ডগিরির উপর থেকে, ওয়াও, অসাধারণ ভিউ দেখতে পাচ্ছি। ওটা হচ্ছে উদয়গিরি, এটা হচ্ছে খণ্ডগিরি, আর এটা হচ্ছে পুরো সিটিটা। আর এখানে বহুত লোক, প্রচুর লোক। এটা হচ্ছে খণ্ডগিরির ওপরের একদম চরম সীমা কাছাকাছি। এর ওপরে একটা মন্দির আছে, যেখানে আমরা যাবো একটু পর। এখানে কিছুক্ষণ ছবি টবি তুলে নিই, তারপর ওপরে মন্দিরটাতে ঘুরে আসবো। একজন পূজারীকে জিজ্ঞেস করার পর উনি বললো একটু তুলে নাও, কিছু হবে না। এই হচ্ছে মন্দিরটা। তো 4-5টা মন্দির আছে এখানে, তো 5টার মধ্যে উনিই পুজো করেন 5টা মন্দিরেই। হচ্ছে জৈন মন্দিরটা, পেছন সাইডটা থেকে আমি করে নিচ্ছি কোনোরকম লুকিয়ে ভিডিও। আমি জানি না এটা কোন ঠাকুরের পুজো করে, বাট দেখে তো আমার বুদ্ধ কিছুটা লাগছে, কিছুটা হিন্দু লাগছে। যাই হোক, চলো আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে, এবার নিচে যাই। আমাদের তো উদয়গিরি আর খণ্ডগিরি দেখা শেষ, বাট একটা মানে ব্যাড নিউজ হচ্ছে, আমরা ভেবেছিলাম জু যাব। যখন আমরা জুতে মানে বুক করা শুরু করেছি, তখন জানতে পারলাম যে আজকে জু বন্ধ, সোমবার করে জু বন্ধ থাকে। তো মানে এতই কপাল খারাপ, আজকে সোমবার আর আমাদের জু দেখা হবে না, আমার আর সাদা বাঘ দেখা হবে না। তো এখন যেহেতু সারাদিনে আর দেখার মতো সেরকম কিছুই নেই, আমাদের শুধু জুটাই মিস হয়ে গেছে। তো ভাবছি যে এখান থেকে তাহলে রুমে চলে যাব। রুমে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এখানে একটা আমি বিশাল বড় মল দেখেছিলাম কালকে যখন আমি বাড়ি ফিরছিলাম, তখন সেই মলটা একটু ঘুরতে যাব, যদি কিছু কেনাকাটি করা যায় আর কি। যদি না যায় তাহলে কোনো হবে না, মলে ঘুরতে বাঙালি অনেক ভালোবাসে, আমি তো অনেক ভালোবাসি। তো চলো এবার উবেরটা বুক করে নিই,
তারপর এখান থেকে রুমে যাব, রুম থেকে তারপর সন্ধ্যাবেলা বেরিয়ে একটু এক্সপ্লোর করবো। তো সন্ধ্যাবেলা ঘুরতে বেরিয়ে গেছি 5টা 5:30টার দিকে। আর এই দেখো এখানে স্প্ল্যানেড মল, আমাদের স্প্ল্যানেড হচ্ছে রাস্তার ফুটের মল, বাট এটা হচ্ছে এখানে সব থেকে বড় মল। তো চলো এর ভেতরে যাওয়া যাক আর দেখা যাক কি কি কিনতে পাওয়া যায় না পাওয়া যায়। যদি কিছু পাই তাহলে টুক করে কিনে নেবো। আর রাস্তায় সুন্দর লাইট জ্বালানো, খুবই সুন্দর, মানে সত্যি আমি বলবো ভুবনেশ্বর খুবই সুন্দর জায়গা, আমাদের কলকাতা থেকে অনেক বেশি সাজিয়ে গুছিয়ে পরিষ্কার রাখা। সো এরকম গাছ হচ্ছে সব জায়গায় তো দেখতে পাবে, প্রচুর গ্রিনারি। তো চলো এবার মলের মধ্যে গিয়ে দেখি কি কি কেনা যায়। ভেতরে এত সুন্দর পেন্টিং করা, উড়িষ্যার না আমি পাগল হয়ে যাচ্ছি, এত সুন্দর এত ভালো কাজ করা প্রত্যেকটা জায়গায়, রাস্তাঘাট থেকে শুরু করে প্রত্যেকটা দেয়ালে দেয়ালে এত সুন্দর ওরা আর্ট করে রেখেছে, সত্যি প্রশংসা করার মতো। তো চলো এবার মলের উপরে যাওয়া যাক, মলটাকে এক্সপ্লোর করা যাক। টুরে চলে এসেছি রাতের ডিনার করতে। তো এটা হচ্ছে আমার চিন্ময়িত, এটা হচ্ছে একটা চিংড়ির কি যেন শ্রিম্প, সামথিং সামথিং শ্রিম্প। এটা হচ্ছে একটা কি যেন থাই পাইস সামথিং একটা চিকেন, আর একটা একটু চিকেন ললিপপ শেজওয়ান স্টাইল। তো এটা হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। ওর ড্রিঙ্কসটা এখন আসেনি, কিছু একটা ব্লু সামথিং দিয়েছিল যেটা এখনও বানাচ্ছে। তো চলো আমরা রাতের খাবার খেয়ে নিই, খেয়ে দিয়ে ঘুমাতে হবে, কালকে আবার একটা নতুন জার্নি, নতুন জায়গায় ঘুরতে যাওয়া। সো আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটা, দেখা হবে নেক্সট একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।